পৃথিবীর সবচাইতে বড় মহাসাগর এই প্রশান্ত মহাসাগর এবং এই প্রশান্ত মহাসাগরের ঠিক উত্তরে মানে বিষুবরেখা বা নিরক্ষরেখা বা ইকুয়েটার থেকে উত্তরে উত্তর প্রশান্ত মহাসাগরে আমরা জাহাজ নিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আজকে আপনাদেরকে এই প্রশান্ত মহাসাগরের সাথে একটু পরিচয় করিয়ে দিব। তার আগে আজকের ওয়েদারটা দেখেন কি সুন্দর সানি ওয়েদার এবং মেঘগুলো মনে হচ্ছে আকাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো প্রশান্ত মহাসাগর সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি, এই প্রশান্ত মহাসাগর এতটা বিশাল যে এটার আয়তন প্রায় 165 থেকে 182 মিলিয়ন বর্গ কিলোমিটার, মানে পৃথিবীর মোট পৃষ্ঠতলের প্রায় 1/3 জায়গা জুড়ে এই প্রশান্ত মহাসাগর। এবং যদি আপনাদেরকে একটু সহজভাবে বলি তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে পৃথিবীতে যতগুলো মহাদেশ আছে এই মহাদেশগুলোকে সবগুলোকে যদি একসাথে করি তাও এই মহাসাগরের থেকে ছোট হবে। তাহলে চিন্তা করেন যে কত বিশাল এই মহাসাগর। এবং এই মহাসাগরের যদি আমি এখন গভীরতা বলতে চাই যে কত গভীর এই মহাসাগর, প্রায় গড় গভীরতা 4000 মিটার, মানে 4 কিলোমিটার গভীর। তবে সব জায়গায় একরকম না, এক এক জায়গায় এক এক রকম গভীরতা। তো পৃথিবীর সবচাইতে গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চ এই প্রশান্ত মহাসাগরে অবস্থান করছে, যেটার গভীরতা প্রায় 11,000 মিটার, মানে 11 কিলোমিটার গভীর এই মারিয়ানা ট্রেঞ্চ। এবং পৃথিবীর যতগুলো আগ্নেয়গিরি আছে তার 75% সক্রিয় আগ্নেয়গিরি এই প্রশান্ত মহাসাগরে আছে এবং এই জন্য এটাকে বলা হয় রিং অফ ফায়ার বা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়গিরি বলাই। এবং আর একটা দুঃখের জিনিস হচ্ছে যে পৃথিবীতে যতগুলো মানে গার্বেজ আছে বা প্লাস্টিক আছে, বছরের পর বছর প্লাস্টিক এই প্রশান্ত মহাসাগরের মাঝখানে এক হয়ে জমা হচ্ছে। এটাকে দ্য গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ বলা হয়, যেটা এই প্রশান্ত মহাসাগরে অবস্থান করছে। এবং এই প্রশান্ত মহাসাগরের এই যে শান্ত রূপ দেখতেছেন যে কতটা শান্ত আছে, মনে হচ্ছে পুকুরের মতো আজকের এই প্রশান্ত মহাসাগর। এই 1520 সালে ফার্ডিনান্দ ম্যাগালান নামে একজন ব্যক্তি এই শান্ত রূপ দেখে এই প্রশান্ত মহাসাগরের নাম রেখেছিল প্যাসিফিক ওশান, যেটা বাংলায় দাঁড়ায় প্রশান্ত মহাসাগর। কিন্তু এখানে যতটাই আপনারা শান্ত দেখেন, এখানকার ওয়েদারটা এতটাই আনপ্রেডিক্টেবল যে হঠাৎ হঠাৎ ঘূর্ণিঝড় বা সাইক্লোনের সৃষ্টি হয়। বিশেষ করে এই প্রশান্ত মহাসাগরের পশ্চিম সাইডটাতে এই ধরনের আবহাওয়ার বেশি সৃষ্টি হয়, বেশিরভাগ ঘূর্ণিঝড় বা সাইক্লোন হঠাৎ হঠাৎ করে দেখা যায়। কিন্তু শীতকালে এটার উত্তর দিকে একদম বরফ জমে যায় এবং এই প্রশান্ত মহাসাগরের প্রায় 25,000টি দ্বীপ আছে। তাহলে চিন্তা করেন যে কত বিশাল এই প্রশান্ত মহাসাগর। এবং আজকে আমি যতদূর পেরেছি আপনাদেরকে এই প্রশান্ত মহাসাগর সম্পর্কে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে আমি মারিয়ানা ট্রেঞ্চ বা পৃথিবীর সবচাইতে গভীরতম সমুদ্র খাত নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই ভিডিওটি দেখতে আমার সাথেই থাকবেন। আর আমি সাথে ছিলাম ওয়াহিদ হাসান নয়ন অন দ্য সি পেজ থেকে। পৃথিবীর বিভিন্ন সমুদ্রে আমি বিচরণ করার পর সেই সমুদ্রের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। জাহাজে আমি সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত আছি। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।